তোমার বাংলা স্বাধীন, তোমার বাংলা ধনধান্য পুষ্পে ভরা, তোমার বাংলার মতো রূপ নাকি কোথাও নাই, আর তোমার বাংলায় মেয়েদের স্বাধীনতাও নাই। প্রতিবাদ করতে গেলে হয়তো পরিণতি আজকে অভয়ের মতোই। নাইট শিফটে অন কলে ছিল, 36 ঘন্টা টানা ডিউটি। ডাক্তারকে যে ভগবানের আসনে বসিয়েছেন এটাই তো ভুল। সেও তো রক্ত মাংসের মানুষ, ক্লান্তি তো তারও আছে নাকি? তার দোষ সে ক্লান্তি মেটাবার আসে সেমিনারে গিয়েছিল। তার পরিণতি এইরকম ভয়ঙ্কর। চেষ্টা করেও কিন্তু সে নিজেকে বাঁচাতে পারেনি। সকালে মেলে তার ক্লান্ত নিথর ক্ষতবিক্ষত দেহ। তাও কেমন অবলীলায় বলা হলো আত্মহত্যা। একা রাতে কি করছিল ইত্যাদি। আগে মানুষ হন, তারপর বাইরে বেরোবেন। লজ্জা করে না দোষ রাখতে? অবশ্য লাভ কিছুই নেই। কিছু টাকার বিনিময়ে যে মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি তার প্রমাণেই চিৎকার। পারবেন তো ঠেকাতে? সেদিনও কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল না, আজও নেই। নিজের কাজের জায়গায় কোনো নিরাপত্তাই নেই। যে গেছে তাকে তো আর ফেরাতে পারবে না। তাই সঠিক বিচার আর শাস্তি, যাতে পরবর্তীতে কোনো পাশবিক কর্ম করার আগে একবার হলেও অন্তরাত্মা কেঁপে ওঠে। হিন্দু মুসলিমের জন্য কাঁদতে গিয়ে দয়া করে মানুষের জন্য কাঁদতে ভুলবেন না।